আমার ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন। এটা শুনে তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করে চলে যেও না, আবার তোমরা কেউ ভেবো না আমি তোমাদের কাছ থেকে আর্থিক সহায়তা চাইব। অবশ্যই আমি তোমাদের কাছ থেকে সহায়তা চাইব, সেটা কি সেটা আমি ভিডিওর আগে আগে বলছি। তার আগে আমি তোমাদের বলি কেন আমার ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন। আজ থেকে প্রায় 8-9 মাস আগে আমি আমার একটা মেন পেজে ভিডিও আপলোড করেছিলাম। তাতে বলেছিলাম এই বাইরে খাওয়া দাওয়া ঠিক মতো টাইমে না খাওয়ার কারণে আমার পেটে ধীরে ধীরে একটা স্পট জমা হতে শুরু করেছে, যেটা একটা সময়ে পাথরে রূপান্তরিত হয়ে যাবে। ডাক্তারবাবু বলেছিলেন, ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন 1 মাসের ভিতরে আবার চেক আপ করতে। কিন্তু আমি ডাক্তারবাবুর কথা শুনিনি। সে 1 মাসই শুনেছিলাম, তারপরে আবার কাজের সূত্রে আবার সেটা সব কিছু নিয়মের বাইরে চলে যায়। আর আমি মেনে চলি না যে ঠিক হয়ে গেছে যখন আর কি দরকার। বমি, অম্বল, বুক জ্বালা, জ্বর, পেট ব্যথা, আমি একটা ছবি লাগিয়ে দেবো। আমার এই মুখটুক পুরো সিদ্ধ হয়ে গেছিলো, পুরো রক্ত বেরোতো। ভিডিও করতে পারতাম না, যেগুলো পুরনো ভিডিও ছিল সেগুলোই আপলোড করেছি, নতুন ভিডিও একদম বানাতে পারিনি। তো আজকে একটু ভালো, কিন্তু অপারেশন মাস্ট প্রয়োজন। হ্যাঁ, যখন ডাক্তারবাবুর কাছে রিপোর্ট করালাম তখন উনি বললেন পাথর হয়ে গেছে। পাথরের সাইজ হচ্ছে 10 mm। এবার এটাকে ইমিডিয়েট ওষুধের দ্বারা সম্ভব না, এটাকে অপারেশন করাতে হবে। তো অপারেশন মাস্ট করাতে হবে। তো আমি তোমাদের কাছ থেকে এই সহায়তা চাইছি যে কোথা থেকে অপারেশন করাটা ভালো হবে, কিংবা সবচেয়ে ভালো এই জিনিসগুলো আমাকে একটু সাজেস্ট করতে, যে দাদা তুমি এই ডক্টরের কাছে আবার আল্ট্রাসাউন্ড করাও, কিংবা ওই ডক্টরের কাছে যাও, ওখানে ভালো চিকিৎসা হয়। এই সহায়তাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে করো, তাতে আমি উপকৃত হব এবং আমার অপারেশনটা খুব তাড়াতাড়ি করাতে পারবো। কারণ অপারেশনটা না হওয়া পর্যন্ত আমি ভিডিওতে সেভাবে মনোযোগ দিতে পারছি না। আর পেজের অবস্থা খুবই খারাপ, পুরোপুরিভাবে রিচ ডাউন, আগের মতো ভিডিও দিতে পারছি না। কারণ যেখানে মানসিকভাবে আমি ভেঙে পড়েছি, সেখানে ভিডিওতে আমি এনার্জি পাচ্ছি না।